এই দেখেন কি পচা গন্ধ বেরিয়ে যাচ্ছে স্যার। কি টেস্ট আছে ঠিক মতো? টেস্ট কতটা লাগতেছে? নষ্ট মিষ্টি কেন দিয়ে থাকে? এটা ব্যর্থতা আমাদের স্যার। মানুষ তো বিশ্বাস করে নেয়, ভালো মিষ্টি চিন্তা করে নেয়, তো নিয়ে কেউ ওই যে একজন আত্মীয়র বাসায় নিয়ে গেলো, সেখানে অবশ্যই মর্মাহত ব্যাপার, এটা লজ্জাজনক। বলেন একটু। এইটা আছে স্যার গতকালকে। কোনটা? এই যে এটা। এটা গতকালকে? জি। আচ্ছা। এইটা আছে গতকালকে। এটা গতকালকে? জি। আচ্ছা। তারপরে এইটা আছে গতকালকে। এটা গতকালকে? জি। এটা গতকালকে, হ্যাঁ। গতকালকে। এগুলো ম্যাক্সিমাম স্যার আজকে স্যার। এইগুলি সব আজকের না? জি। এটা এই উপরের কয়টা আছে গত, এটা আজকে। আচ্ছা। এটা আছে আর ওই যে কাঁচাটা, কাঁচা না স্যার, এটা আসছে স্যার গতকালকে স্যার। গতকালকে? স্যার এটা কি আপনি যখন বিক্রি করছেন তখন আপনি নিজে টেস্ট করে দেখছেন? স্যার আমি ছিলাম না স্যার, আমি তো দায়িত্বে আছি, ছিলাম না স্যার। আচ্ছা, এখান থেকে একটা নিয়ে খান তো আপনি। কোনটা স্যার? ছানা? এই যে ছানা একটা খান আপনি, এটা খান। এটা এটা হ্যাঁ খান, স্যার এখন খান, আপনি খান। কি টেস্ট আছে ঠিক মতো? টেস্ট কতটা লাগতেছে না? এটা কি গুড়ের? গুড় একটু দেওয়া আছে স্যার। জি। একটু দেওয়া আছে না? এটা পুরা পুরা চিনির, যা চিনিরই বিক্রি করেন আপনি, জি স্যার। কিন্তু গুড়ের বইলে বিক্রি করছেন, চিনির বিক্রি করতেছেন। কিন্তু আপনি এই দেখেন, ঘুরান, এটা ঘুরান, জি। এই যে দেখেন উপরে, জি। এটা তো পুরোই নষ্ট। চুকা গন্ধ পাচ্ছেন আপনি? একটু স্যার। হ্যাঁ, ওটা একটুই লাগতেছে স্যার। তা এই যে আপনি জানি না সেটা বিক্রি করতেছেন কেন? স্যার এটা তো আসলে গতকাল আনছি, একদিন আমাদের থাকে। আপনি যখন জিনিসটা আপনি শোরুমে উঠাইছেন, আপনি টেস্ট করে উঠান নাই? উঠাই আমাদেরকে একটু বলবেন আসলে কি হয়েছে? না, একদিনে স্যার হতে পারে এটা, বুঝছেন? বিষয়টা হলো যে আমি এমনও গুড়ের সন্দেশ পছন্দ করি, হ্যাঁ, মরণচাঁদ থেকে সবসময় কিনা, আজকে মরণচাঁদে গুড়ের সন্দেশ নাই। তো ঈদে 4-5 দিন আগে ওনাদের এখান থেকে মিষ্টি নিয়ে গেছে 10 কেজি। সেই ব্যক্তি বিয়ে একটা অনুষ্ঠানে 10 কেজি মিষ্টি নিয়ে গিয়ে মতিঝিল চলে গেছে, আমাকে ফোন দিয়ে বললো যে ভাই আপনাদের এলাকা থেকে রসের ফোটার থেকে মিষ্টি নিয়েছি 10 কেজি, ম্যাক্সিমামই মিষ্টি চুকা নষ্ট। তো এখন এগুলি কী করবো? আমি তো ভাই গিয়ে মতিঝিল নিয়ে গেছেন, এত দূর থেকে আসবেন, আপনি কী করবেন? ফেলে দেন। তো আমি আজকে এখান থেকে যেতে নিয়েছিলাম, মরণচাঁদের গুড়ের সন্দেশ খুঁজছি আমি নিজে খাওয়ার জন্য, ওখান থেকে নাই। তো এখানে আসছি, ওই পাশে মুসলিমও নাই, এখানে পেলাম যে গুড়ের সন্দেশ। তা আমি বললাম যে গুড়ের সন্দেশ অরিজিনাল করে? হ্যাঁ। এই গুড়ের সন্দেশও নিয়েছি এবং কাঁচা সন্দেশ নিয়েছি। কই সন্দেশ তো অল্প স্যার 100% গুড়ের না এটা। দাঁড়ান, গন্ধ বের হচ্ছে, চুকা গন্ধ, খোলার সাথে সাথে খোলার সাথে সাথে গুড় গন্ধ বের হচ্ছে। স্যার এখন ঘটনা হচ্ছে স্যার, দেখেন এটা এটা গতকালকের মাল। আমি কিন্তু 100% না না, আপনি তো বলেন নাই, আমি আগে জানতে না, আমি যে নিবে সে তো বলবে আজকে। না না, আমি কিন্তু আপনার কাছে আগে জাস্টিফাই করছি কোনটা গতকালকে আর কোনটা আজকে। এটা গতকাল। আপনি কিন্তু এই যে কয়টা উপরের কয়টা গতকালকের, এটা আমাকে তো আপনি উপরের গুলি দিয়েছেন। গতকালকেরটা দিছে এখন স্যার। এটা আমার তো উপরে গুলি দিয়েছেন, দেখেন আপনি খোলার সাথে সাথে গন্ধ বের হচ্ছে। 4 দিন থাকে, 3-4 দিন থাকে না, একদিনের নষ্ট হয় না। এটা স্যার স্যার শুনেন, এখন কি এটা কি গন্ধ হইছে? না, কিছুটা তো আমার কাছে কিছুটা। এই দেখেন কি পচা গন্ধ বেরিয়ে যাচ্ছে স্যার। আপনি কি ওনার? না, আমি এটা দায়িত্ব আছে স্যার। আর কিছুটা ওনার কে? ওনারও আমি এখন স্যার। একটু তাহলে অনেকে মানে আজকে তো উনি সরাসরি নিয়ে আসলো, এই যে এর আগে মতিঝিলে একজন বা অনেকেই যারা আছে তারা অভিযোগ করেছে আপনাদের এখান থেকে বেশিরভাগই, এখন আপনি যেটা ক্ষমার অযোগ্য অপরাধ, আপনি যেটা মানে বেশিরভাগই অভিযোগ করেছে, আমরাও তথ্য নিয়ে এসেছি। তো এই যে এরকম বেশিরভাগই আপনারা পুরনো মিষ্টি, নষ্ট মিষ্টি কেন দিয়ে থাকেন? এটা ব্যর্থতা আমাদের স্যার। আমাদের নিজস্ব মানে দেখভাল করার বা আমাদের অযোগ্যতা, আমরা ঠিক মতো এটা কেয়ার নিতে পারি না। গতকালকেরটা আমরা বেচি। মানুষ তো বিশ্বাস করে নেয়, ভালো মিষ্টি চিন্তা করে নেয়, তো নিয়ে কেউ ওই যে একজন আত্মীয়র বাসায় নিয়ে গেলো, সেখানে অবশ্যই মর্মাহত ব্যাপার, এটা লজ্জাজনক এবং ক্ষমার অযোগ্য। এবং ঘটনা হচ্ছে আমরা 2 দিনে বেচি, যে কোনো প্রোডাক্ট স্যার একদিন থেকে গেলে পরের দিন, কিন্তু এটার টেস্ট ওরকম ভালো হয় নাই, বা গুড় বলছে না, গুড় নাই। তো টেস্ট করে দেওয়া হবে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। এক্সট্রিমলি সরি, এটা আমার মানে যে কোনো, এটা মানে ক্ষমার অযোগ্য অপরাধ। এটা আমি তো স্যারকে বলছি। জি, আজকে অন টাইম না, না, এটা তো এর আগে ঘটনা ঘটছে, আপনাকে তো বলছি। জি, আমি নিজে আসছি এই ব্রাঞ্চে স্যার। হ্যাঁ, এখানে আপনি এখানে, এটা তো আজকে না, এর আগে ঘটনা ঘটছে বলে আমি নিজে আসছি আজকে, নিজে এসে আপনি আমাকেও পচা মিষ্টি দিয়ে দিচ্ছেন স্যার। এটা নষ্ট মিষ্টি। তাইলে সাধারণ সাথে কি সাধারণ মানুষ যারা করতেছেন কন্টিনিউ, আপনি জনপ্রতিনিধি, এখন আমাদের স্যার যে অপরাধ, এটা আপনি যেভাবে আমি তো
উনি জনপ্রতিনিধি বিষয়টা বা উনি একজন নেতা, বিষয় হচ্ছে সাধারণ মানুষও তো আপনার থেকে মিষ্টি নেয়। জনপ্রতিনিধি হয়ে আমাকে ভালো দিন না না অবশ্য সবাইকে, না না সবাইকে দিব, সাধারণ মানুষকে আপনি পচা দিবেন বিষয়টা তো না তা না না। কোনোদিন না স্যার এরকমই হওয়ার কথা না যে আমরা পচাটা দিব। এই না না হয়েছে কি না কি হয়েছে আমি বলি স্যার, দেখ এটা অনেক সময় এটা কোয়ালিটি হয় নাই। আজকে মিষ্টি আসছে ওই মিষ্টি অনেক সময় স্মেল হয়, কারণ কি কারখানা থেকে অনেক সময় আগুন ওইটা পানি না, আসে, এদিকে ওইটা না, কথা এইটা দরকার নেই, কর্মচারী ভাইজান আমি তো বলছি কর্মচারী ওর কথা বোঝেন না, আমি তো আমার থেকে আমার বলছি আমি আপনাকে যে বলছিলাম এটা খাইতে ভালো, ওইটা খাইতে ভালো না। না সে মিষ্টি বিক্রি করতে খাবে না কেন? মিষ্টি বিক্রি করতে খাবে না। আমাদের খাওয়াবেন নিয়মটা কি? এটা আলাদা একটা জায়গা আপনি নিজের হাতে কোনগুলি খারাপ সব নিয়ে ফেলেন। কোনটা কোনটা একটা ময়লা জায়গা রাখেন। আপনার ডাস্টবিন কোথায়? ময়লা এটার উপর রাখতে থেকে ওইটার কালারটা পর্যন্ত ডিসকালার হয়ে গেছে ভাই, দেখেন আপনি ওই কালারটা দেন, ডিসকালার হয়ে গেছে। ওই কালারটা দেন আর এই কালারটা দেন, ডিসকালার হয়ে গেছে, দেখছেন? মনে হয় গতকালকে যদি সব ভালো আছে দর্শক, মিরপুরে অবস্থিত রসের ফুটা, আপনার দোকানটার নাম কি? রসের ফুটা না? মিরপুর 1 নম্বর অবস্থিত রসের ফুটা যে মিষ্টির দোকান, এখানে আসলে অনেককেই 2 দিন 3 দিন আগের মিষ্টি কিংবা মিষ্টি আসলে নষ্ট হয়ে যাওয়ার এমন অভিযোগ পাওয়া যাওয়ার তথ্য নিয়ে আমরা এসেছিলাম, এবং এখন আমরা দেখেছি এখানকার একজন স্থানীয় নেতা যিনি ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ, তিনিও এরকম মিষ্টি আসলে নষ্ট মিষ্টির প্রমাণ পেয়েছেন। সেটি পেয়ে তিনি এখানে উপস্থিত হয়েছেন, এবং উপস্থিত হয়ে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে যেগুলো পচা কিংবা গন্ধযুক্ত যে মিষ্টিগুলো আছে সেগুলো এখন মালিক নিজেই সেগুলো আসলে ফেলে দিচ্ছে, কিন্তু আগে কিন্তু এগুলো সাজানো ছিল। মিষ্টি পড়ে না, ভালো জিনিস খাওয়ান ভাই। আচ্ছা, ভবিষ্যতে এই যে এরকম একটা মানুষ বিশ্বস্ততার সহিত নাম আছে, সবাই আসে এই জায়গায় কেনার জন্য। পরবর্তীতে ভাই ওই জায়গার থেকে মরণ চাঁদের সবসময় কিনে আর সেই জায়গায় যে মিষ্টি জায়গার মিষ্টি ভালো হবে। কি ব্যবস্থা নেবেন? না এটা আমরা আরো বেশিরভাগ সিরিয়াসলি নিব যাতে এই ধরনের না হয়। আমাদের সুনামের ব্যাপার, আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী। এটা নিয়ে আমরা আরো কেয়ার নিব যাতে আমাদের মানুষ যেন কষ্ট না পায়। এটা এটা ঠিক আছে। আপনি তো একজন নেতা, একটি দলের নেতা, সেই হিসাবে আপনি আজকে আসতে পেরেছেন, কিন্তু অনেক সাধারণ মানুষ আছে যারা আসে, তারা তো হয়তো এরকম এসে অভিযোগগুলো দিতে পারবে না, তো আপনার কি বলার আছে? তখন দেখা যায় যে বিভিন্ন টিভি মিডিয়া চ্যানেলে দেখা যায় যে এখানে মিষ্টির দোকানে এসে টাকা পয়সা করছে, নানা ধরনের ঘটনা দেখা যায়। যে আমরা যে এসে প্রতিবাদ করছি, সাধারণ মানুষ কিন্তু এসে প্রতিবাদ করতে পারে না। সাধারণ মানুষকে আসলে তারা উল্টাপাল্টা বুঝিয়ে দেয়। যেমন সেদিন যে 10 কেজি মিষ্টি নিচ্ছে, সে ভয়ে আসে নাই যে এখানে গিয়ে প্রতিবাদ করবো, আবার দোকান মালিক আবার আমাকে ধরে উল্টা আবার অ্যাকশন নেয় কিনা, যার জন্য আমাকে বলছে। এই জন্য আমি আজকে নিজে আসছি। উনি দেখেন, উনি আমাকে কি বললো, আমি জনপ্রতিনিধি দেখে ভুল হয়েছে ওনার, মানে আমাকে উনি ওইভাবে সে আমাকে মিন করছে। সবার জন্য আপনি একই সমানভাবে আপনার দেখা উচিত। সাধারণ মানুষদের আগে দেখবেন, তারপর আপনি আমাদের দেখবেন। আমি এলাকা আমাকে পরিচিত দেখে আপনি আমাকে এক্সট্রা সার্ভিস দিবেন। জনপ্রতিনিধিকে আপনি পচা মিষ্টি খাওয়া যাবেন। আপনি তো সকাল থেকে তো কমপ্লেন আসেনি, মানুষ তো ভয় আসে না যে একটা মার্কেটে একটা প্রতিষ্ঠান দোকানে গিয়ে আমি কমপ্লেন করব, সে আবার উল্টা তার উপরে ব্লেম ফেলায় কিনা, এই জন্য আসে না। এই ধরনের কর্মকাণ্ড বন্ধ করেন, এটা হবে না ইনশাআল্লাহ। এই যে পচা মিষ্টি, আর আপনি মাঝে মাঝে একটু আইসেন, ভিজিট করেন, এর হবে না ইনশাআল্লাহ। না আপনি আসবেন, না হবে না। ওই যে 10 কেজি মিষ্টি নিয়ে গেছে, এই যে এখনই আপনি আমার সামনে বললেন যে এই মিষ্টিটা ভালো, আমি শুনে দেখি এটা পচা।